মানে ডাক্তার ইউনূসকে উপহার দিতে চাই গণভবনে, এখন কোনো হাসি নাই। আমি বাঁশি বাজাই, ওদের ওই বাঁশির সুরেই ওদের আমি চড়াই, মানে যেখানে থাক না কেন আমি বাঁশি দেবো, দিলি ওরা এক জায়গায় এগুলো আপনার ওই 0 বাচ্চা একদিনের ওইখান থেকে ওদের যা শেখাবো ওরা তাই শিখবে আর ওরা সেইভাবে চলবে। মানুষ বেইমানি করে কিন্তু এই পশু আবালা জিনিস এরা কিন্তু বেইমানি করে না কখনো। আমি সকালে উঠে হাঁসগুলো বাঁশি বাজানোর সাথে সাথে আমার সাথে চলে এসে বিলে চড়াই খাওয়াই, সারাদিন এই প্রাকৃতিক খাবার খাওয়াই আবার সন্ধ্যেবেলা নিয়ে চলে এসে অন্য কোনো বাড়তি কোনো ফিট খাওয়ানো না, এক বুক স্বপ্ন নিয়ে আমি এই হাঁসের খামার করেছি একবারে গ্রামের ভিতরে আমার এই খামারটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা শুনছিলেন সে ভাইরাল ব্যক্তি হ্যামিলিয়ন বাঁশিওয়ালা সাতক্ষীরার কলারুয়া থানার ওসমান গনি ওরফে মিন্টু হাঁস খামারি। তো বন্ধুরা, আপনারা প্রথমে শুনতেছিলেন যে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে তিনি হাঁস গিফট দিতে চেয়েছিলেন বঙ্গভবনের জন্য। বঙ্গভবনের যেহেতু বর্তমান হাঁসের সংকট, কারণ সেখানে সবাই চুরি চামারি করে নিয়ে গেছে। আর তার হাঁসের খামারে ইতিমধ্যেই ভিজিট করেছে নাসার বিজ্ঞানের ডক্টর মোহাম্মদ মশিউর স্যার। ডক্টর মোহাম্মদ মশিউর স্যার সেখানে তিনি একজন বাংলাদেশের বিজ্ঞানী, তিনি নাসাতে চান্স পেয়েছেন। আর সেখানে তিনি ভিজিট করেছেন এবং তাকে অনেক উৎসাহিত করেছেন এবং তিনি গ্রামের মানুষের সাথে অনেক খোলামেলা কথা বলেছেন তাদেরকে উৎসাহিত করার জন্য। আর সেখানে সেই সময় উপস্থিত ছিলেন কলারুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরফিন। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে শামসুল আরফিন স্যার এবং ডক্টর মশিউর স্যার এবং আমাদের সেই হ্যামিলিয়ন বাঁশিওয়ালা মোহাম্মদ ওসমান গনি ওরফে মিন্টু হাঁস খামারি। তো বন্ধুরা, তারা সেখানে মূলত তাদেরকে এই ছোট্ট প্রান্তিক খামারি যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্যই এই বড় বড় স্যাররা কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা ওই খুশি হয়ে তিনি কিন্তু বঙ্গভবনে একটি হাঁসও গিফট করতে চেয়েছিলেন। তো বন্ধুরা, আসলে যে মানুষের ভিতরে কত রকমের প্রতিভা থাকে সেটা আসলে মানুষের সাথে না মিশলে সেটা বলাটা বড় মুশকিল। তো বন্ধুরা, তো মিন্টু ভাই সে সময় জানাচ্ছিলেন যে আসলে তিনি কিভাবে হাঁসদের এরকম বাঁশি বাজিয়ে, আমরা পূর্বে ব্রিটিশ একটা ইংলিশ নিউজ বা ইংলিশ পাঠ্য বই, আমরা এরকম ইংলিশ গল্পের বই আমরা শুনছিলাম যে হ্যামিলিয়ন নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি ইঁদুর শিকার ধরতেন বাঁশি বাজিয়ে, অর্থাৎ বাঁশি বাজালে সেখানে ইঁদুররা তার পিছনে ছুটে ছুটে যেত। তো সেটা ছিল তার একটা প্র্যাকটিস। তো বন্ধুরা, সেই প্র্যাকটিসের সূত্র আমরা বাংলাদেশে দেখতে পেলাম যে বাংলাদেশে এরকম একটি হ্যামিলিয়ন আছেন, তার নাম হচ্ছে ওসমান ভাই বা মিন্টু ভাই। সেখানে তিনি তার প্রতিবেদনে তিনি এটাই বলতে চাইছিলেন যে আসলে আমি ছোট ছোট 3-4 দিনের বাচ্চা 45 টাকা পিস করে কিনে নিয়ে আসি এবং কিনে নিয়ে আসার পর তাদের যে পরিচর্যা, সেই পরিচর্যা করেন একেবারে গ্রামীণ পরিবেশে এবং তাদেরকে তিনি যে ট্রেনিংটা দেন আসলে সেই ট্রেনিং এর মাধ্যমে তারা কিন্তু বড় হয়, অর্থাৎ সেটাই তাদের অভ্যাসে পরিণত হয়। তিনি ছোট থেকে বাঁশি বাজিয়ে তার পিছু পিছু নিয়ে যেতেন, সেটাই তাদের অভ্যাসে পরিণত হয়ে যায় এবং এক সময় দেখা যায় যে তার বাঁশির সুর ছাড়া সেই হাঁসগুলো আর কিছুই বোঝে না। তো বন্ধুরা, এটা ছিল তার একটা প্রতিভা। তো বন্ধুরা, তিনি হাঁস চড়ান মূলত পাথার অঞ্চলে, যেখানে চতুর্দিকে ধান কাটার পরে যে পাথারগুলো পড়ে থাকে, পানি আসে, বন্যার পানি, সেখানে প্রাকৃতিক খাবার খাইয়ে হাঁসগুলোকে বড় করিয়েছেন, সেটাও তিনি তার প্রতিবেদনে জানান। তো বন্ধুরা, আসলে এরকম ধরনের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো এবং মিন্টু ভাইয়ের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন এবং এরকম প্রান্তিক খামার যাতে আরো গড়ে ওঠে এবং তাদের পাশে আমরা সবাই যাইতে পারি। এবং আসলে ভিডিওটি এ পর্যন্ত শেষ করবো আজকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।